আসসালামু আলাইকুম সুপ্রদর্শক। মির্জা আব্বাস খুবই অসুস্থ। তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। আমি যখন এই নিউজটি করছি, ওনার অস্ত্রোপচার অর্থাৎ মস্তিষ্কে অস্ত্রোপচার চলছে, অর্থাৎ তিনি ওটিতে রয়েছেন। প্রিয় দর্শক, যে মানুষটি কয়েকদিন আগেও নির্বাচন করেছেন, নির্বাচন পরবর্তী সময়েও তার বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা দেখতে পেয়েছি, হঠাৎ করে তিনি এত অসুস্থ হওয়ার কারণ কি? মূলত তার মানসিক টেনশন। এই মানসিক টেনশন থেকে মানসিক টেনশন বিভিন্নভাবে হতে পারে, যেমন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাকালীন থেকে শুরু করে ঢাকা ৮ আসনের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি প্রতিটি বক্তব্যে মির্জা আব্বাসকে দায়ী করে চাঁদাবাজ থেকে শুরু করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগগুলি তার উপর দায় চাপিয়েছেন। এমনকি নির্বাচনের পরে যখন নাসিরউদ্দিন পাটোয়ারি হেরে গিয়েছেন, এরপরে আমরা দেখতে পেয়েছি নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্নভাবে মির্জা আব্বাসকে ভোট চোর কিংবা ভোট ডাকাতি করে ঢাকা, তার পাশাপাশি চাঁদাবাজ, মানে সমস্ত ভাষায়, অশালীন ভাষায় গালাগালি পর্যন্ত করেছেন। প্রিয় দর্শক, সে কারণে কি তিনি অসুস্থ হয়েছেন? এবার বিস্ফোরক মন্তব্য করলেন মেঘনা আলম। তিনি তার ফেসবুক পোস্টে যে বিষয়টি লিখেছেন, মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০% দায়ী পাটোয়ারির অনিয়ন্ত্রিত কথাবার্তা, এই ধরনের বক্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক, তিনি এখানে কি বলতে চেয়েছেন এবং কি বলেছেন সেটি আপনাদেরকে দৈনিক ইত্তেফাক থেকে আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০% দায় পাটোয়ারির অনিয়ন্ত্রিত কথাবার্তা বলে মন্তব্য করেছেন অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী মেঘনা আলমের। শুক্রবার ১৩ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লিখেন, মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করেন, উনি একজন বয়স্ক সিনিয়র নেতা, চেয়ার সরিয়ে দাঁড়িয়ে গ্রহণ করেন। ওনার ভদ্রতা, শিষ্টাচারিতা কতখানি তখন বুঝতে পারি। আমি নতুন নারী, কম বয়সী কিংবা ভোটের দৌড়ে অনেক মাসল পাওয়ার নিয়ে আশা কেউ না, কিন্তু আমার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে, এই ভোট ওনার ছিল। অভিনেত্রী আরো বলেন, মির্জা আব্বাস নিজেই এক সময় তাকে জানিয়েছেন যে তার বিরুদ্ধে ২০০ শতাধিক মামলা রয়েছে এবং সে সময় তিনি তাকে সাহস দিয়ে বলেন, পপুলার মানুষের বিরুদ্ধে একটু ভুয়া মামলা ভেঙে পড়ার কিছুই নেই। এমনকি সম্প্রতি পাটোয়ারির একটি বক্তব্য মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে কথা বলার বিষয়টি তুলে ধরেন তিনি। মেঘনা আলম বলেন, সন্তানের বিষয়টি মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল, তাই এই ধরনের মন্তব্য করা ঠিক হয়নি তার। শেষে তিনি আশা প্রকাশ করে বলেন, মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে ফিরবেন, তবে তার কিছু হলে পাটোয়ারির অনিয়ন্ত্রিত কথাবার্তাকে বড় কারণ হিসেবে ধরা হবে বলে মন্তব্য করেন তিনি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।